ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অগ্নিতত্ত্বের রাশি, যার ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনু রাশির মূল্য নক্ষত্র, ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে ধনুরাশির দিন কাটছিল। তবে ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 21শে অক্টোবর মঙ্গলবার, 22শে অক্টোবর বুধবার এবং 23শে অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে ধনু রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 25শে অক্টোবর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে ধনু রাশি সাপেক্ষে রাশিচক্রের পরিবর্তন ঘটছে 25শে অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এই সময়কালের মধ্যে ধনু রাশির পঞ্চমে প্রবেশ করছে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য, সপ্তমে বৃহস্পতি এবং অষ্টমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ এবং ধনু রাশির লগ্নে প্রবেশ করছে চন্দ্র, যার প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের আগামী সময়কালের মধ্যে শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 21শে অক্টোবর, 22শে অক্টোবর এবং 23শে অক্টোবর থেকে 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে যাওয়া প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবহেলা, লাঞ্ছনা, প্রতিবন্ধকতা, নানা রকম দিক থেকে শত্রুতা কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য, কোনো অশান্তি, বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। শুধু প্রেম সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক নয়, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে বা বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ধনুরাশির তৃতীয় ভাব তথা কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর এবং নভেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো অষ্টমে প্রবেশ করছে মঙ্গল। অষ্টমে মঙ্গল মানেই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত মঙ্গলের এই অষ্টমস্ত ভাব ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা বা ভিটে সংক্রান্ত কোনো বিষয়ে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, অর্থাৎ আগে থেকে যদি কোনো লিটিগেশন ছিল সেইগুলি যদি এরপর আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার রাশি হিসাবে কি শুভ অনুকূলভাবে আসছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফল বয়ে নিয়ে এসে দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শুক্রের ট্রানজিট। শুক্র এবং বুধ ধনুরাশির সাপেক্ষে একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হতে যাচ্ছে
ধনু রাশি সাপেক্ষে অপার সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং কিছু অপূর্ণ ইচ্ছা হতে যাচ্ছে পূরণ। আগামী সময়কালের মধ্যে যে সমস্ত ধনুরাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনার সন্তানদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার কিংবা বিবাহ বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে চিন্তায় ছিলেন, তাদের জন্য সুখবর। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি যদি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল, সেগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করছিলেন, সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ বর্তমানে গ্রহগতির যে অবস্থান ধনু রাশির সাপেক্ষে বা ধনু লগ্নের সাপেক্ষে অবস্থান করছে, সেটা কিন্তু আপনাদের জন্য বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করে দেবে। এতদিন ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক বা সামাজিক গোলযোগ কিংবা আপনাদের কিছু ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে গোলযোগ থাকার কারণে যে সমস্যার সমাধানগুলি হয়নি, সেইগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শনির ট্রানজিট। শনি কিন্তু ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে ধনুরাশির চতুর্থ ভাবে। তাই আগামী সময়কালটি আপনাদের জীবনে বেশ কিছু অত্যন্ত সুখবর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা এনে দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কেননা কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কর্মের জায়গায় পরিবর্তন আনছে, কর্মের জায়গায় উন্নতি আনছে। কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং অতিরিক্ত কর্মের মাধ্যমে কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন, উচ্চ পদ, বেতন বৃদ্ধি এবং প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারের কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু ধনু রাশির জন্য আগামীর সময়কালের মধ্যে আসতে চলেছে। অন্যদিকে ধনুরাশি বা স্যাগিটারিয়াস রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজের সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর ধনু রাশির জন্য কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভভাবে আসছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনুরাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি হন, আপনার সন্তানদের হোক, মোটামুটি স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ হতে যাচ্ছে তুঙ্গি। অক্টোবর থেকে নভেম্বর মাস স্টুডেন্ট হরস্কোপ ধনুরাশির সাপেক্ষে পরিবর্তন আনছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা যথার্থ ফলাফল, যথার্থ সফলতা অর্জন করতে পারবেন। অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন, স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক, কোনো উচ্চশিক্ষামূলক গবেষণামূলক কিংবা কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে চাকরি পাওয়া, কর্ম পাওয়া কিংবা পড়াশোনার জন্য চান্স পাওয়ার জন্য যদি কোনো পরীক্ষায় বসেন, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গায় যথার্থ সফলতাগুলি এরপর অর্জন করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা। অন্যদিকে সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হবেন ধনু রাশির জাতক জাতিকারা। ধনু রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল প্রবেশ করছে ধনু রাশির অষ্টমে, সেখান থেকে হতে যাচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে ধনু রাশির সাপেক্ষে ষষ্ঠে সূর্যও হচ্ছে তুঙ্গি, যার আগামী সময়কালের মধ্যে যারা কোনো কর্মের জায়গায় যুক্ত রয়েছেন, কর্মের জায়গায় পরিবর্তন আনবে, অর্থ ইনকামের পথে পরিবর্তন আনবে, কেউ জীবনের সমস্ত বাধাগুলিকে এরপর দূর করবে মঙ্গল এবং সূর্যের এই ধনু রাশিতে ট্রানজিট, যার প্রভাবে প্রথমত যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। দ্বিতীয়ত, যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, কিন্তু দীর্ঘদিনের ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারসন, বাড়িতে বসে রয়েছেন কিন্তু পেনশনের টাকা বা ডিএর টাকা
টাকাগুলি আটকে গেছে, প্রাপ্তি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা যেমন সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনই যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু বাধা, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেইগুলিও মিটে যাবে। এরই পাশাপাশি ধনুরাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো সরকারি বা বেসরকারি ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারছে না, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা কোনো সরকারি ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কোনো রাজনৈতিক সমস্যা, কোনো ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে ধনুরাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা এবার তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনঃ টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি পুনরায় দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদ হয়েছিল কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও সেই সমস্ত সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। ধনু রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আপনি ধনু রাশির মানুষ হন বা ধনু লগ্নের মানুষ হন, বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টির উপর লক্ষ্য করা যাবে। অর্থাৎ অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগ আসবে, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাবার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আমরা দেখতে পাবো। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য, শুক্র আপনারা সেই ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেইগুলি দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। যারা কোনো কাজের ক্ষেত্রে চাকরি ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। যাদের গাইনো সমস্যা চলছিল, সেই সমস্ত